নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ গণেশ পুজো। আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গণেশ পুজো দিয়েই শুরু হয় সমস্ত দেবদেবীর পুজো, তাই গণেশ চতুর্থী আসা মানেই আগমন পুজোর মরশুমের। আর গণেশ চতুর্থী মোদক ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তাই আমার আজকের রেসিপি গণেশজির প্রিয় কেশর মাওয়া মোদক। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আবার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাঙালির 12 মাসে 13 পার্বণ, মাসখানেক পরেই আসছে দুর্গাপুজো। তবে দুর্গা মর্তে আসতে এখনো কিছুটা সময় লাগলেও আজ গণেশ চতুর্থী। বাড়িতে বাড়িতে ক্লাবে ক্লাবে অনেকেই মাতবেন গণপতির আরাধনায়। এই দিনে গণপতি স্বয়ং সবার বাড়িতে আসেন এবং 10 দিন ধরে বিরাজ করেন। পুরাণ বলছে সিদ্ধিদাতা গণেশের প্রিয় খাবার মোদক, তার নামই মোদক প্রিয়। তাই এবারের গণেশ চতুর্থীতে ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন কেশর মাওয়া মোদক। জেনে নিন আজকের রেসিপিটি। কেশর মাওয়া মোদক বানাতে লাগছে গুঁড়ো দুধ 2 কাপ, লাগছে 1 কাপ লিকুইড দুধ, আর দুধে ভেজানো কেশর 4 টেবিল স্পুন, আর লাগছে গুড় 1 কাপ, নারকেল কোড়া 1 কাপ, আর গুঁড়ো চিনি 1 কাপ, লাগছে ঘি পরিমাণ মতন, আর এলাচ গুঁড়ো 2 টিস্পুন। প্রথমেই মোদকের পুর বানানোর জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। ঘিটাকে 1 সেকেন্ড মতো নেড়ে নিয়েই দিয়ে দিলাম নারকেলের কোড়া। নারকেল কোড়াটাকে এবার আমি ঘিয়ের সাথে 5 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন গুড়। আমি এখানে 1 কাপ নারকেল কোড়ার জন্য 1 কাপ গুড় ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের মিষ্টত্ব অনুযায়ী গুড় ব্যবহার করতে পারেন। এবার আমি গুড়টাকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেল গুড়ের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি 3 মিনিট ধরে ভালোভাবে নাড়তে থাকবো নারকেলের পাকটা না হওয়া পর্যন্ত। দেখুন নারকেলের পাকটা হয়ে এসেছে, কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার আমি আরো 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এলাচ গুঁড়োটাকে নারকেলের পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মোদকের ভেতরের কোকোনাট ফিলিংটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি মোদক বানানোর জন্য মাওয়াটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এতে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে 1 সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং ফুটিয়ে হাফ করে নিতে হবে। দুধ ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ। আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিতে থাকবো এবং মেশাতে থাকবো। গুঁড়ো দুধ কখনোই একবারে পুরোটা দিয়ে দেবেন না, নইলে দলা পাকিয়ে যেতে পারে। গুঁড়ো দুধ দিয়ে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, নইলে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর।
এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। চিনিটা দিয়ে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার মাওয়াটা তৈরি হচ্ছে। দেখুন কেসর মাওয়াটা তৈরি হয়ে এসেছে। কেসর মাওয়া অলমোস্ট রেডি হয়ে গেছে। বোঝার জন্য আমি মাওয়া থেকে সামান্য নিয়ে হাতে গোল করে দেখলাম যে হাতে লেগে যাচ্ছে না, তার মানে মাওয়া তৈরি হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 1 টিস্পুন এলাচ গুঁড়ো। এটাকে আমি এবার মাওয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, আমার কেশর মাওয়া মিক্স একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মোদক বানানোর জন্য আমি নারকেলের পুরটা এবার নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি কেশর মাওয়া মিক্সটাও, আর নিয়েছি ঘি। এবার আমি এই মোল্ডের সাহায্যে মোদকগুলো তৈরি করে নেব। আমি এই মোল্ডটা অনলাইন থেকে কিনেছি, তবে এটা মার্কেটেও অ্যাভেলেবেল, আপনারা মার্কেট থেকেও কিনে নিতে পারবেন। এবার আমি নারকেলের পুর থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে ছোট বল করে নেব। এইভাবে বাকি পুরটা থেকে আমি কিছু বল করে নেব। প্রথমে আমি মোল্ডটাকে ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। মোল্ডের গায়ে ঘি অবশ্যই ব্রাশ করে নেবেন, নইলে মাওয়া মিক্স মোল্ডের গায়ে লেগে যেতে পারে। এবার আমি অল্প অল্প করে মাওয়া মিক্স নিয়ে মোল্ডের 3টে ফোল্ডেই চেপে চেপে লাগিয়ে দেব। দেখতে থাকুন আমি কিভাবে করছি। দেখুন মোল্ডের 3টে ফোল্ডেই মাওয়া মিক্সটা লাগানো হয়ে গেছে। এবার আমি পুরটা দিয়ে দেব। এবার মোল্ডের 3টে ফোল্ডের মুখকে এক করে চেপে দিলাম। এবার মোল্ডের পেছন থেকে এক্সেস মাওয়া মিক্সটা সরিয়ে দিয়ে সিল করে নিলাম। এবং মোল্ডের গায়েও যে এক্সেস মাওয়া মিক্সটা লেগে আছে সেটাকেও সরিয়ে পরিষ্কার করে দিলাম। এবার আমার মোল্ডটা খোলার পালা। চলুন দেখে নিই মোদকটা কেমন তৈরি হলো। বন্ধুরা দেখুন কি সুন্দর পারফেক্ট মোদক তৈরি হয়েছে। এইভাবেই আমার প্রথম মোদকটা তৈরি হয়ে গেল। আমি একইভাবে আরো একটা মোদক আপনাদেরকে করে দেখাচ্ছি, ভালো করে আরো একবার দেখে নিন।
আমি এইভাবে সেকেন্ড মোদকটাও তৈরি করে নিলাম। এবার আমি মোল্ডের সাহায্যে এই উপকরণগুলো দিয়ে বাকি মোদকগুলোও তৈরি করে নেব। দেখুন আমার সবকটা মোদক তৈরি হয়ে গেছে। যেহেতু এটা কেশর মাওয়া মোদক, তাই আমি একটি কেশর ও এক টুকরো কাজু দিয়ে এবার এটাকে গার্নিশ করে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, এই কেশর মাওয়া মোদক বানানো কতটা সহজ। আপনারাও এই মোদক বানিয়ে গণেশজিকে নিবেদন করুন এবং গণেশজির বিশেষ আশীর্বাদ লাভ করুন। এবার আমি এটাকে গণেশজিকে নিবেদন করব। এমন সুন্দর গাওয়া ঘিয়ের কেশর মাওয়া মোদক পেয়ে গণেশজি যেমন খুশি হবেন, তেমনি বাড়ির খুদেরাও খুশি হবে। আমি এখন একটা মোদক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। দেখুন মোদকের ভেতরে পুরটা কি সুন্দর সেট হয়ে আছে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি নতুন রেসিপি নিয়ে।